আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এভাবে করে এরপরে আয়াতে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এভাবে নারী পুরুষ প্রত্যেকের পর্দার আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। অন্য আয়াতে বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীগণ তোমরা জাহেলি সমাজে যেভাবে সাজগুজ করে যেভাবে তোমরা বাহিরে বের হতে, এখন আর সেভাবে বাহির হওয়া যাবে। তাহলে এগুলা কি ফরজ বিধান নাকি সুন্নাত? পর্দা করা কি ফরজ নাকি সুন্নাত? তো পর্দা কি হুজুরের বউরা করবে, হুজুরের মেয়েরা করবে, না বাকিরা করা লাগবে না? এরকম কথা বলেন না। তা আমাদের দেশে কি হুজুরের বউরা করে, আর না হলে যারা একটু নামাজ রোজা রাখে, ইসলাম মানে কোরআন পড়ে, এরা রাখে, আর বাকিরা আছে নাকি এরকম যে ইচ্ছা মতো চলে? তাহলে এখানে তো এই জন্য আজকের এই কথাগুলো কেন বলতেছি যে আমাদের বাংলাদেশে ফেসবুকে ইউটিউবে কয়েকটি বিষয় যে আমরা একদিন ধরে দেখলাম যে একটা বিষয় নিয়ে খুব মাতামাতি হচ্ছে। বাংলাদেশের একজন আলেম যে হেফাজতে ইসলামের আমির, যে উনি একটা বক্তব্য নিয়ে আরেকজন আলেমের একটা কথা নিয়ে এমন একটা শব্দ ব্যবহার করেছে, গালি দিয়েছে, আপনারা শুনেছেন। তা আসলে বিষয়টা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন কথাটা বলেছে, যে আমির হামজা যখন ওয়াজের ভিতরে বলতেছিল মা খাদিজার আমলের ভিতরে এক ওয়াক্ত নামাজের আমল ছিল না, একটা রোজার ফরজ বিধান আমল ছিল না, হজের কোনো আমল ছিল না, পর্দার কোনো আমল ছিল না, তারপরে রোজার কোনো আমল ছিল না, জাকাতের কোনো আমল ছিল না, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সম্মানে ভূষিত করেছেন, এমন স্থানে ভূষিত করেছেন, সেটা দুনিয়ার কোনো সম্মান না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তার বক্তব্য ওয়াজগুলা ছিল এটাকে নিয়ে। তো এটাকে কেন্দ্র করে ফেসবুকে, তা আমি কথাটা এজন্য বলতেছি, আমাদের সমাজে যখন আমরা ফেসবুকে ইউটিউবে কোনো বক্তব্য যখন দেখি, এটা সত্য মিথ্যা আগাগুড়া বক্তব্য না শুনে এক একজন মানে যে যাকে পছন্দ না বিভিন্ন গালবন্ধ করি। আসলে কি যিনি বক্তা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছে যে ওনার আমলের ভিতরে, আমাদের মা ওনার আমলের ভিতরে নামাজ রোজা হজ যাকাত এইরকম শুধু ঈমান ছাড়া আর কোনো ফরজ বিধানের আমল ছিল না। এটা কি ওনার দোষের কথা বলেছে? কথা বলেন না। ওনার কি দোষের কথা বলেছে? না, মানে এটা বোঝাতে চেয়েছে ঈমানের বিষয়টাকে সামনে এনে বোঝানোর জন্য বলেছে। কিন্তু এটাকে মানে যিনি বলেছে একটা গালি দিয়েছে, ওনার কাছে কথাগুলোকে কাটছাট করে কিছু ব্যক্তি আছে দেখাইছে, এরপরে এগুলা নিয়ে সমালোচনা করে। কিন্তু আমরা এখানে এসে অনেকে অনেক ধরনের খারাপ গালি দিয়ে কমেন্টস করে। তো এই জন্য কথাটা এই জন্য বলতেছি যে ইসলামের ফরজ বিধানগুলো আমাদের জানতে হবে। পরিশেষে 2 মিনিটে আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে শোনাবো। কেন বলতেছি? যদি নামাজ ফরজ হয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে, রোজা যদি ফরজ হয় হিজরতের 2য় বৎসরে, জাকাত যদি ফরজ হয় হিজরতের 6ষষ্ঠতম বছরে, এরপর হজ যদি ফরজ হয় হিজরতের 9ম বছরে, পর্দা যদি ফরজ হয় হিজরতের 6ষ্ঠ বছরে, তাহলে মা খাদিজা কি এই আমলগুলা কি পেয়েছে? এই আমলগুলা কি পেয়েছে? ওই সময় কি এই আমলগুলা কি ফরজ ছিল? না। তো এখন উনি এই আমলগুলা পাই নাই, কিন্তু আল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন সম্মানে ভূষিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ভিতরে, মুসলিমের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আমরা শুনব। আতা জিবরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, একদিন জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযিহি খাদিজা, এই হচ্ছে আপনার স্ত্রী খাদিজা। ক্বাদ আতাতকা বিইনাইন মাআহা ফীহি ইদামুন আও তুআমুন আও শারাবুন, হে নবী খাদিজা আপনার কাছে আসতেছে, আপনার জন্য খাবার নিয়ে পানি নিয়ে আসতেছে।
শরাব নিয়ে আসতেছে, পানীয় নিয়ে আসতেছে আপনার জন্য। ফাইদা হিয়া আতাতকা, যখন সে আপনার কাছে যখন আসবে, আপনি ফাকরা আলাইহাস সালামু মির রাব্বিহা, আল্লাহর পক্ষ থেকে একটি সালাম আপনি খাদিজার কাছে পৌঁছাবেন। সুবহানাল্লাহ বলেন। সালাম কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। জিবরিল বলতেছে শুধু আল্লাহরটা না, ওয়ামিন্নি, আমার পক্ষ থেকে একটা সালাম খাদিজার কাছে দিবেন। এবার চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাখলুকাতের ভিতরে যত নারী জাতি সৃষ্টি করেছে, হযরতে মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নারী জাতি আসবে, কোনো নারীর কাছে আল্লাহ নিজে স্বয়ং সালাম পৌঁছায় নাই। আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ সালাম পৌঁছেছে, কোনো নারীদের কাছে আল্লাহ সালাম পৌঁছায় নাই। তাহলে মা খাদিজার আসন মর্যাদা আল্লাহর কাছে যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা কি দুনিয়ার কোনো মানুষের কাছে পাবে? শুধু এটা না, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন ওয়ালা সাহাবিন ফি ওয়ালা নাসাবিন, আর জান্নাতের সুসংবাদটাও দিয়ে দিবেন, এবং যে জান্নাতের ভিতরে কোনো পেরেশানি থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, এমন জান্নাত আল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সম্মান মর্যাদাটা কিসের কারণে, কোন কারণে দিয়েছেন? কারণটা হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন, আমাদের মা উম্মুহান নবী উম্মুহাতুল মুমিনিন, কোরআনের আয়াত। নবীর স্ত্রীগণ সমস্ত উম্মতের জন্য মা, নবীর স্ত্রীগণ আমাদের জন্য কি? মা হিসাবে সম্বোধন করতে হবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলামের প্রাথমিক যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছে, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যখন কোনো সঙ্গী সাথী কেউ ছিল না, কঠিন মুহূর্ত, কঠিন সময়ে জীবনের ধন সম্পদ সব কিছু দিয়ে দিয়েছে, যখন রাসূলুল্লাহ ইসলাম দ্বীনের দাওয়াত দিত মানুষের কাছে গিয়ে, যখন মানুষের কাছ থেকে যখন অপমানিত হতো, লজ্জিত হতো, কটু কথা শুনতে হতো, পেরেশানি নিয়ে যখন বাসায় আসতো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে সান্ত্বনা দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অশান্ত হয়েন না, আল্লাহ আপনাকে এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এভাবে করে বর্ষা দিত। একেবারে নবুয়তের শুরু থেকে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের বাণী যখন প্রসার করেছে, সর্বপ্রথম মানব জাতির ভিতরে ইসলাম গ্রহণ করেছে কে? আওয়াজ দিয়ে বলেন না কে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে করেছে, মা খাদিজার আগে করতে পারে না। তাহলে সম্মানিত হবে না কেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নিজে স্বয়ং সালাম দিয়েছে, এবং দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। তা আমরা তো মনে করি যে জান্নাতের সুসংবাদ শুধু আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম যে আমরা শুনছি, মনে করি যে আমরা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। না, অনেক সাহাবীদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যে আশারায়ে মুবাশশারার ভিতরে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এরপর হযরত তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাদা ইবনুল জাররাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে জায়েদ, এরা হচ্ছে আশারায়ে মুবাশশারা। এরা ছাড়াও এমন এমন সাহাবী ছিল যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল জান্নাতের সুসংবাদের কথা বলেছে। সুবহানাল্লাহ। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের, হযরতে বেলালের পায়ের আওয়াজের কিচ্ছা আমরা শুনছি কি শুনি নাই? শুনছি। এরপরে আর একটি মজার বিষয়, হযরতে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল।
আমি এটা বলে শেষ করতেছি 2 মিনিটে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, যখন জান্নাত যখন প্রদর্শন করতেছে, আল্লাহ রসুলকে যখন জিবরাইল জান্নাত দেখাচ্ছে, জান্নাতের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর কোরআন তেলাওয়াত শুনতেছে জান্নাতের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কিসের আওয়াজ শুনতেছে? কোরআন তেলাওয়াত। আল্লাহ রসুল বলতেছে, আমি তো কোরআন তেলাওয়াতে শুনতেছি, কোরআন তো আমার উপরে নাজিল হয়েছে, যার তেলাওয়াত শুনতেছি সে মনে হয় আমার এই উম্মত হবে, কারণ সে তো জবুর কিতাব তেলাওয়াত করতেছে না, সে তো ইঞ্জিল কিতাবও তেলাওয়াত করতেছে না, সে তো তাওরাতও তেলাওয়াত করতেছে না। যদি তাওরাত জবুর ইঞ্জিল কিতাবের তেলাওয়াত যদি শুনতাম তাহলে মনে করতাম অন্য নবীদের উম্মত, কিন্তু সে তো কোরআন তেলাওয়াত করতেছে, নিশ্চয় আমার উম্মত হবে। এবার একটু মনোযোগ দিয়ে শুনতেছে, মনোযোগ দিয়ে যখন শুনলেন বুঝতে পারলেন হযরতে নোমান ইবনে বশীরের আওয়াজ। কার আওয়াজ? কথা বলেন না। হযরত নোমান ইবনে বশীরের আওয়াজ। যখন আওয়াজ শুনতেছে, তাহলে নোমান ইবনে বশীর, আমি যে একটু আগে 10 জনের নাম বলেছি, ওই 10 জনের ভিতরে কি নোমান ইবনে বশীর আছে? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে এবার নোমান ইবনে বশীরকে ডাকলেন যে, তোমার জীবনে এমন কি আমল আছে যে আমি জান্নাতের ভিতরে আমি তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলাম, এমন কি আমল করো, তুমি একটু আমাকে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হযরত নোমান ইবনে বশীরকে, তখন নোমান ইবনে বশীর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো আমল করি না, আমার জীবনে এমন কোনো আমল নাই অতিরিক্ত, কিন্তু আপনি যেটা বলেন আমি তো সেটাই করি। আপনি নামাজ যেমনি পড়তে বলেন আমি তো সেইভাবে করি, আপনি যেটা আদেশ করেন শুধু সেটাই পালন করি, অতিরিক্ত তো আমার কাছে কোনো আমল নাই। তাহলে তুমি কি করো, কি কাজ করো? আমি তো অতিরিক্ত কোনো কাজ করতেও পারি না ইয়া রাসূলুল্লাহ, তবে আমি একটা কাজ করি। আমার বাড়িতে একজন আমার বৃদ্ধ মা আছে, আমার মা নিজে নিজে হাঁটাচলা করতে পারে না, নিজে নিজে কোনো কাজ করতে পারে না, আমি আমার ওই কাজটা করি। আমার মাকে আমি নিজে গোসল দিই, খাওয়াই দিই, শোয়াই দিই। আমার মায়ের, এমনকি আমার মায়ের চুলগুলা পর্যন্ত আমি তেল মেখে দিয়ে আঁচড়াই দিই। আমি শুধু এই কাজটা করি, এই কাজটার কারণে আমি অতিরিক্ত কোনো আমল করতে পারি না, শুধুমাত্র এটাই করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নোমান ইবনে বশীর, শুনে রাখো, তোমার এই আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমার এই আমলের কারণে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে তুমি যে তোমার মায়ের সেবা করো, তুমি যে তোমার মাকে এভাবে যত্ন করো, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে, আমি যে জান্নাতের ভিতরে তোমার কোরআন তেলাওয়াত শুনে আসলাম। অথচ আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে আমরা মা বাবার খেদমত করতে পারি না, সুযোগ থাকলেও অনেকে করি না। ওই তো অনেক সময় দেখা যায় স্ত্রীর কারণে শাশুড়ি বউ মিল থাকে না, বা ছেলে মেয়ে, বা বাবা মা ছেলে ভাই বোন, পারিবারিক অনেক কলহের কারণে আমরা মা বাবার খেদমত করতে পারি না, করি না। মা বাবার উপরে আমরা অবিচার করি, মা বাবার খেদমত করি না। আমরা যে কত বড় নাফরমান সন্তান। আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহ পাপগুলো মুছে দেয়, এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা হেদায়েত কামনা করি, আমরা যেন আমাদের মা বাবার খেদমত করতে পারি। আর সবাই বলে আমিন।